হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরজ ইউটিউব বাংলা। আজ আমি আলোচনা করব সন্ধি পূজা কেন করা হয়। তার আগে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য চলুন শুরু করি। অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথির প্রথম 24 মিনিটকে সন্ধিক্ষণ বলা হয়। এই বিশেষ সময়ে তন্ত্রমতে সন্ধি পূজা করা হয়, যা দুর্গা পূজার একটি গুরুত্বপূর্ণ পূজা। সন্ধি পূজার উদ্দেশ্য হল দেবী দুর্গার চামুণ্ডা রূপের পূজা, যিনি অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে অসুর চন্দ্র ও মুণ্ডকে বধ করেছিলেন। সেই জন্য অষ্টমী ও নবমীর মধ্যবর্তী সময়ে দেবী চামুণ্ডার পূজা করা হয়। এই পূজার সময়ে দেবী পায়ে নিবেদিত হয় 108টি লাল পদ্ম। এর পেছনে দুটি পৌরাণিক কাহিনী আছে। প্রথমত, দেবী দুর্গার শরীরে অসুর নিধনের সময় 108টি ক্ষত হয়েছিল। ক্ষতগুলোর অসহনীয় জ্বালা জুড়ানোর জন্য মহাদেব ও দুর্গাকে দেবী দহে স্নান করার পরামর্শ দিয়েছিলেন। দেবী দহে স্নান করার পর মায়ের শরীরের 107টি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল 107টি পদ্ম, কিন্তু একটি ক্ষত তখনও অবশিষ্ট ছিল। দেবী দুর্গাকে 108তম ক্ষতের জ্বালায় কষ্ট পেতে দেখে মহাদেবের চোখ থেকে নির্গত হয়েছিল এক ফোঁটা জল। সেই জল গিয়ে পড়েছিল মায়ের 108তম ক্ষতে, মিলিয়ে গিয়েছিল মায়ের শরীরের অবশিষ্ট ক্ষতটিও। দেবী দহে থেকে গিয়েছিল 107টি পদ্ম। দ্বিতীয় কাহিনী অনুযায়ী ত্রেতা যুগে লঙ্কেশ্বর রাবণকে বধ করার জন্য সন্ধি পূজার শেষে শ্রী রামচন্দ্র দেবীর পায়ে 108টি পদ্ম উৎসর্গ করতে চেয়েছিলেন। তাই ভক্ত হনুমানকে পাঠিয়েছিলেন দেবীদহে, কিন্তু দেবীদহ থেকে 107টি পদ্ম নিয়ে ফিরেছিলেন পবনপুত্র, কারণ দেবীদহে আর পদ্ম ছিল না। সুতরাং মায়ের পায়ে দেওয়ার জন্য একটি পদ্ম কম পড়েছিল। সন্ধিক্ষণ চলে যাওয়ার উপক্রম হলে শ্রী রামচন্দ্র ধনুর্বাণ দিয়ে নিজের নীল পদ্মের ন্যায় চক্ষু দুটির মধ্যে একটি উৎপাটন করে মায়ের পায়ে অর্পণ করতে চেয়েছিলেন 108তম পদ্ম হিসেবে। চক্ষু উৎপাদনের মুহূর্তে অবতীর্ণ হয়েছিলেন দেবী দুর্গা। মায়ের বরে শ্রী রামচন্দ্র এই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে রাবণকে বধ করেছিলেন। সেই থেকেই সন্ধি পূজায় 108টি পদ্ম মায়ের পায়ে নিবেদন করা হয়। মায়ের সামনে জ্বালিয়ে দেওয়া হয় মাটির তৈরি 108টি প্রদীপ। সন্ধি পূজার সামগ্রী হিসাবে কি কি লাগে? সন্ধি পূজার সামগ্রী হিসাবে লাগে একটি লোহা ও নথ, একটি করে চেলির শাড়ি, একটি মধুপর্কের কাঁসার বাটি, একটি থালা, একটি ঘড়া, একটি দধি, চিনি, মধু, ঘৃত, বালিশ, একটি মাদুর, একটি চাঁদমালা, একটি ভোগ ও আরতির উপকরণ। নৈবেদ্যর মধ্যে প্রধান নৈবেদ্য হিসেবে লাল ফল এবং পুষ্পাদির মধ্যে জবা ফুল থাকতেই হবে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।